বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে 1 ডজন ডিমের দাম 15 টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে নতুন করে চাল, চিনি, ডিম, পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম বেড়েছে। এখনো সংকট আছে বোতলজাত ভোজ্য তেলের। দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, তেল, সবজি প্রায় প্রতিটি পণ্যের দামই বাড়তি। বেশিরভাগ সবজির দামই এখন 60 থেকে 80 টাকার উপরে। তেলের দাম বাড়ার পর থেকে সবজির দামগুলো প্রচুর বাড়ে গেছে। মরিচ কিনতাম 300 টাকা, 200 টাকা পাল্লা, এই মরিচের পাল্লা হয়ে গেছে এখন 400 টাকা। টমেটো একটা আছে 60 টাকা, একটা আছে 80 টাকা। পটল একটা আছে 120 টাকা, একটা আছে 80 টাকা। বাজারে গিয়ে অনেক ক্রেতাই হতাশ হয়ে পড়ছেন। ক্রেতা বিক্রেতারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বেড়েছে পরিবহন খরচ, যার প্রভাব বর্তমান বাজার পরিস্থিতি। বাড়া যখন বাড়তেছে, মালের দাম আস্তে আস্তে বাড়বে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কমবে না, বাড়া কমলে আবার যেই মনে করেন 20,000 টাকা ভাড়া আসতো, সেটা এখন 25,000 টাকা ভাড়া। কই মাছ কিনছি এর আগে 20টা কিনছি আমি 4,000 টাকা দিই, সেটা চাইছে 6,000 টাকা। প্রত্যেকটা জিনিসের 20 টাকা 30 টাকা করে বাড়ছে, প্রত্যেকটা জিনিস। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ডিম, মাছ, ভোজ্য তেল সহ অনেক পণ্যের দাম। এছাড়া আমদানি নির্ভর মশলা, প্যাকেটজাত দুধ, চা, চিনি, পোলাও চাল ও মসুরের ডালের দাম বেড়েছে। তবে কিছুটা স্বস্তি মুরগির বাজারে। সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে। ব্রয়লারের কেজি 180 থেকে 190 এবং সোনালী জাতের মুরগি 350 থেকে 370 টাকা দরে বিক্রি হচ্ছে। মানুষের যেই রকম আয় ওই হিসাবে কোনো বাজার মূল্যগতি অনেক বাড়তি। মানুষ কিভাবে কিনা খাইবে জিনিসের, দেশের পরিস্থিতি হিসাবে বুঝতে পারতেছি না যে আসলে কি কারণে এসব হচ্ছে। চিনি কন, তেল কন, চাউল কন, আদা রসুন সব কিছুর মধ্যে জ্বালানি তেলের এই দামটা খবরটা সব কিছুর মধ্যে যাই এটা ফুটছে। ক্রেতারা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতি সীমিত আয়ের মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।